এই তিন কাজ কখনো দেরি করবে না। আল্লাহ রসুল হযরত আলীকে বলতেছেন, 1 নাম্বার নামাজ দেরিতে আদায় করবে না, 2 নাম্বার জানাজা দেরিতে আদায় করবে না, 3 নাম্বার আপনার বিবাহযোগ্য মেয়েদেরকে দেরিতে বিবাহ দিবে না, খুব দ্রুত বিবাহ দিবে। 3 কাজ। তাহলে জানাজা দ্রুত আদায় করা, দেরিতে আদায় না করা। মানুষটা মারা গেলে খুব দ্রুত গোসল সম্পূর্ণ করতে হবে, গোসল কখনো বিলম্ব না করা, এটা আমরা মনে রাখবো। একটা লোক মারা গেল, তো আমরা কয়েক ঘন্টা চলে গেল, আমরা তাকে গোসল দিলাম না, তো লোকটা তো অপবিত্র অবস্থায় আছে। তাহলে আপনি আপনার যে দায়িত্ব, সেই দায়িত্ব আপনি পালন করলেন না। এই জন্যে খুব দ্রুত তাকে গোসল দেওয়া, মানুষ মারা গেলে, এটা আমরা মনে রাখবো। গোসল দিয়ে অতি দ্রুত তার জানাজার কাজ সম্পন্ন করা। জানাজা একান্ত প্রয়োজন না হলে জানাজা দেরি না করা। আল্লাহ রসুল বলতেছেন, হাদিস শুনে আপনাদেরকে, আল্লাহ রসুল বলেন, আল্লাহ আসরিউ বিল জানাজা, তোমরা খুব দ্রুত জানাজা সম্পন্ন করো। হাদিস বলতেছি, নবীজি বলতেছেন তোমরা খুব দ্রুত জানাজা সম্পন্ন করো। কারণ কি? নবী বলেন, ফাইন তাকুন সালিহাতান ফাখায়রুন তুকদ্দিমুনাহা, লোকটা যদি নেককার হয় তাহলে তোমরা অতি দ্রুত জানাজা সম্পন্ন করলে সে অতি দ্রুত কল্যাণের দিকে, জান্নাতের দিকে চলে যাবে। ওয়াইন ইয়াকু সিওয়া যালিক, আর যদি লোকটা বদকার হয়, নেককার না হয়, নবী বলেন তাদাউনাহু আলা রিকাবিকুম, তাহলে এই বদকারের ভার তোমরা তোমাদের কাঁধ থেকে ফেলে দাও, দ্রুত তাকে কবরে তোমরা রেখে আসো। তাকে তোমরা জমিনের উপর আর রাখবে না, দ্রুত কবরে দিয়ে আসো। তাহলে জানাজা দ্রুত পড়া, জানাজা দ্রুত পড়া, জানাজা দেরি না করা। জানাজার সামনে রেখে আপনার দুনিয়ার কথা বলা, এগুলির প্রয়োজন নাই। খুব জরুরি জরুরি যে কথাগুলি প্রয়োজন, যেগুলি না বললে নয়, এমন কথাগুলো বলা। একেবারে লং টাইম কথা বলে এগুলি না করা, খুব দ্রুত জানাজা সম্পন্ন করা। মুহতারাম হাজিরিন, হযরত আলীকে আল্লাহ রসুল একবার বললেন, ইয়া আলী, হে আলী, সালাসুন লা তুআখিরহা, 3 কাজ কখনো তুমি বিলম্ব করবে না, 3 কাজ কখনো দেরিতে করবে না। নবীজি বলতেছেন হযরত আলীকে, 1 নাম্বার as-salatu ইজা আতাত, নামাজের সময় হয়ে গেলে নামাজ দেরিতে আদায় করবে না, নামাজ দ্রুত আদায় করবে। 2 নাম্বার ওয়াল জানাজাতু ইজা হাদারাত, জানাজা দেরিতে আদায় করবে না, জানাজা দ্রুত আদায় করবে। 3 নাম্বার ওয়াল আইদিমু ইজা ওয়াদাত্তা লাহা কুফনান, কোন মেয়ের জন্য যদি কোনো ভালো পাত্র পেয়ে যাও, দ্রুত বিবাহ দিয়ে দিবে, দেরি করবে না। আল্লাহ রসুল হাদিসে বলেন, হকুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, একটা মুসলমানের প্রতি আর একটা মুসলমানের 5টা হক আছে। কয়টা? 5টা। 1 নাম্বার রদ্দুস সালাম, সালাম দিলে সালামের জবাব দেওয়া। এমন অনেক মানুষ সালাম দিলে সালামের জবাব দেয় না, বলবেন আমি মনে 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 সালাম দেওয়া যায় না, নেওয়াও যায় না। কি সমস্যা ছিল আপনার যদি আপনি সালামের জবাবটা জোরে দিতেন? আপনার কি কোনো অঙ্গহানি হয়ে যেত? কিছুই তো হতো না। কেন আপনি সালামের জবাবটা জোরে দিলেন না? নবী হাদিসে বলতেছেন রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। 2 নাম্বার আয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া আশপাশের মানুষের দায়িত্ব। 3 নাম্বার আল্লাহ ইজাবাতুদ দাওয়া, কেউ দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা। 4 নাম্বার তাসমিতুল আতিস, কেউ হাঁচি দিলে হাঁচির জবাব দেওয়া। 5 নাম্বার ইত্তিবাউল জানায়েজ, জানাজায় অংশগ্রহণ করা। জানাজায় অংশগ্রহণ করা এটি সকল মুসলমানের দায়িত্ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শাহিদাল জানাজাতা ফালাহু কিরাতুন,
যদি কোনো ব্যক্তি অপর কোনো মুসলমানের জানাজায় শরীক হয়, ফালাহু কিরাতুন, তাকে আল্লাহ তাআলা এক কেরাত সওয়াব দান করবেন, এক কেরাত। অমান চাহিদা হাত্তা তুফানা, আর যদি কেউ একেবারে মাটি দেওয়া পর্যন্ত শরীক হয়, তো নবী বলেন লাহু কিরাতানে, আল্লাহ তাআলা তাকে 2 কেরাত সওয়াব দান করবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল কেরাত, কেরাত কি? নবী বলেন মিসলা উহুদিন, উহুদ পাহাড়। সুবহানাল্লাহ। অর্থাৎ কেউ যদি শুধুমাত্র জানাজা পড়ে, আল্লাহ তাআলা তাকে উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব দান করবেন, একটা উহুদ পাহাড়। আর যদি কেউ একেবারে কবরস্থ করা পর্যন্ত তাকে মাটি দেয়, আল্লাহ তাআলা তাকে 2টা উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে মৃত ব্যক্তিদের জন্য আমাদের 3 নম্বরের করণীয় ছিল অতি দ্রুত জানাজার নামাজ সম্পন্ন করা।